কিছু মানুষ আছে যারা ভিডিওস বানানোর উসিলা দিয়ে তারা মেয়েদের হাত ধরছে, অভিনয় করছে, নাচ গান করছে। এগুলো তো ব্যবসার কোনো পদ্ধতি হতে পারে না। আমরা কি চুরি করতে যাব? তারা হয়তো আবেগবশত কেউ আসে, কেউ হয়তো প্রফিটের লোভে আসে, এখানে কোটি টাকার গাড়িতে করে কেক নিয়ে আসে বিক্রি করতে। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি আগারগাঁওয়ে নির্বাচন অফিসের সামনে। নির্বাচন অফিসের সামনে থেকে যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, গতকাল পুলিশের অভিযানের পর আজকে নতুন করে কেকের দোকানিকে বসতে দেওয়া হচ্ছে না। এ নিয়ে নতুন দোকানি এবং পুরাতন যেসব আগের দোকানি ছিল সেসব দোকানিদের সাথে একটি দ্বন্দ্বে তৈরি হয়েছে। এছাড়াও আমরা দেখেছি আজকে পুলিশের পক্ষ থেকে এখানে সজাগ দৃষ্টি রাখা হয়েছে এবং তাদের পক্ষ থেকেও বলা হচ্ছে যে নতুন করে যাতে কোনো ধরনের কেকের দোকানে বসতে না পারে, এই জন্য তারা সামনে নতুন করে যদি বসে তাহলে অভিযানেও যেতে তারা বাধ্য হবেন। আমরা এখানে একজন দোকানিকে পেয়েছি এবং তার সাথে কথা বলে জানার চেষ্টা করব কি ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন তিনি। এই যে আজকে নতুন করে বসার ক্ষেত্রে কি ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন আপনি? আর আজকে আসলে পুলিশ টহল দিচ্ছে। গতকাল সেনাবাহিনী যেহেতু আমাদের সতর্ক করে দিয়ে গিয়েছিল, সেক্ষেত্রে আজকে তারা অবশ্যই এসেছে। এখন যারা উদ্যোক্তা আছেন সবাই তাদের সাথে কথা বলেছে, কথা বলে তারা মানছে না, আসলে তারা নরম হচ্ছে না। আমরা সবাই চেষ্টা করছি, কারণ যতই সতর্কবাণী দিয়ে যাক আমরা তো সবাই নতুন উদ্যোক্তা, তাই না? এখান থেকে অনেকেই তাদের সংসার চালায়, এমনও আছে। তো এখন তাদের সাথে আমরা কথা বললাম, তারা একটা ডিসিশন যদি দেয় তাহলে আমরা বসবো। আমরা চাচ্ছি হয় আমাদের এখানেই বসতে দেওয়া হোক সাইড করে, যেন রাস্তায় কোনো জঞ্জাট না হয়, নয়তো আমাদের একটা আলাদা জায়গা করে দেওয়া হোক যেখানে আমরা আরামে আমাদের ব্যবসাটা চালাতে পারবো। আমরা দেখতে পেয়েছি যে সব পুরাতন দোকানিরা ছিল, তারাও এখানে আপনাদের বসার ক্ষেত্রে বাধার সম্মুখীন করছেন আপনাদেরকে। সেক্ষেত্রে আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আসলে ভাইয়া আমি এরকম বাধার সম্মুখীন হইনি, তো আমি এই ধরনের কথা বলতে পারবো না। আমি যতদিন এসেছি আমার সাথে কারো ঝামেলাও হয়নি, আমি জানি না। এই পরিস্থিতিটার মূল কারণে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে কিছু মানুষের উচ্ছৃঙ্খলতা, আমি যেটা বলতে আমি বাধ্য হচ্ছি। কিছু মানুষ আছে যারা মেয়েদের হাত ধরে টানাটানি করছিল। আমরা ফেসবুকে সকলেই দেখেছি, যারা আমরা ফেসবুক, এখন তো সবাই ফেসবুক ইউজ করছি, আমরা সবাই দেখেছি কিছু মানুষ আছে যারা ভিডিওস বানানোর উসিলা দিয়ে তারা মেয়েদের হাত ধরছে, অভিনয় করছে, নাচ গান করছে। এগুলো তো ব্যবসার কোনো পদ্ধতি হতে পারে না ভাইয়া। আমার একজন সাধারণ মানুষ হিসেবে আমার মতে এটা ব্যবসার পদ্ধতি না। তাদের জন্য কিন্তু আমরা যারা সাধারণ উদ্যোক্তারা আছি, উদ্যোক্তা বলবো না, আমি ছোট উদ্যোক্তা, তাও বলছি যারা সাধারণ ব্যবসায়ী আছি তাদেরও কিন্তু একটা সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। ওই ব্যাপারটা না হলে মনে হয় আজকে আমাদের এই এত বড় ঝামেলাটা ফেস করতে হতো না ভাইয়া। আপনি একটু ক্ষোভ জানাচ্ছিলেন, যে কেন ক্ষোভ জানাচ্ছিলেন? ভাই ক্ষোভ জানাচ্ছি কি, ক্ষোভ মূলত হচ্ছে কি যে এখানে আইন শৃঙ্খলা মেনে চলুক, তারা ব্যবসা করুক, সমস্যা নেই। কিন্তু তারা যদি আইন শৃঙ্খলা না মেনে যদি রাস্তার মাঝখানে যে ব্যবসা করে তাহলে তো তাদেরও সমস্যা, আমাদেরও সমস্যা না? যারা নতুন আইসে কেক ব্যবসা করতেছে তারা হয়তো আবেগবশত কেউ আসে, কেউ হয়তো প্রফিটের লোভে আসে, এখানে কোটি টাকার গাড়িতে করে কেক নিয়ে আসে বিক্রি করতে। তাহলে একটা জিনিস বিবেচনা করেন, এখানে যারা দীর্ঘ 8-9 বছর ব্যবসা করতেছে তাদের দোকানের সামনে যে যদি একটা দোকানের সামনে আর একটা দোকান লাগায় যদি ব্যবসা করে তাহলে সেই দোকানের কাস্টমারগুলো যাবে কই? আজকে এই যে মাল নিয়ে আসি পুরো মালটা এখনও থেকে গেছে। তাহলে আমি একটা সাধারণ মানুষ, পেটের দায়ী ঝালমুড়ি বেঁচে খাই রেগুলার, তাহলে আজ তাগের কারণে আমার যদি সমস্যা হয় ভাই, দিয়ালে যখন পিঠ থেকে যায় তখন আমি কি করবো আপনারা বলেন? আমরা কি চুরি করতে যাবো? আমি যতটুকু বুঝি, আমার যতটুকু ছোট মাথা ছিল, কারো রাইট নাই মিডিয়া আপনি 100% রাইট আছেন, রাইট আছেন ভাইয়া। উনি বুঝতে পারেন এই যে কথাটা আমরা বলতেছি, আমরা একটা সাইডে যদি নিয়ে যদি চলে আসি তাহলে কিন্তু আপনার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়, কিন্তু আমরা রোড ব্লক করে রাখার মতো কিন্তু রাইট আমাদের কারণ নাই। অবশ্যই আপনি একজন মানুষ, আমি একজন মানুষ, রাইট নাই। কিন্তু আপনি মিডিয়া দেখে যে আপনাকে আমি না ইগনোর করব না, সেই রাইট তো আমাকে কেউ দেয় নাই। আপনি যখন ওইখানে কথা বলছেন, যখন মানা করছেন, আপনারা পার্সোনাল কথা বলতেছেন, কেউ একটা ক্যামেরা ধরছে, উনি বলার সাথে সাথে সবাই চলে আসতো না, তো উনি কেন মারতে আসলো
উনি ক্যামেরা ভাঙিয়ে ফেলবে, ই করবে। আমি ওনার পক্ষ থেকে সরি বলতেছি। আমি আপনার থেকে সরি চাচ্ছি। আমরা সরি বলতেছি। আমি ওনার পক্ষ থেকে রাগ করেন না, রাগ করেন না। একটা মিনিট ভাই, আমরা সবাই রেমিটেন্স চলতেছে ভাই। দেশের উন্নতি করতেছে, এটা মানতে হবে। না সবাই রেমিটেন্স চলতেছে। সবাই রেমিটেন্স চলতেছে, সবাই। রাগ করেন না ভাই। সবাই রেমিটেন্স চলতেছে। প্রত্যেকটা ইউটিউবার